আগে দেখিয়েছিলাম। কি করেছো দিদি এইগুলো? একটু মানে এরকম ভাবে আমার নখটাকে শেষ করলে তুমি। কেন? ওটা তো ভালোই ডিজাইন, দেখো দেখি হাতটা দেখাও। তোমরাই দেখো, আমি ওই কি ডিজাইনটা তো দেখাবো সবাইকে? ভালো। খারাপ লাগছে? একদম বাজে হয়েছে নেইল এক্সটেনশনটা। আমি একদম ভাবিনি। তুমি ভিডিওটা নেওয়া বন্ধ করো তো বন্ধ করো। তো আজকে আবার একটা তোমাদের ব্লগ আমি শেয়ার করব। তো আজকে রেডি হয়ে গেছি। আজকে কোনো ঘুরতেও না, কোনো নিমন্ত্রণও না। সবাই ব্লগটা কন্টিনিউ করো। আজকে যাব একটু নেলগুলোর দফা রফা শেষ করতে। দেখতে থাকো কোথায় যাই। তো তোমাদের তো বলেছিলাম যে রেডি হয়ে বেরোবো। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ভাইকে বলবো যে টোটো স্ট্যান্ড অবধি দিয়ে আসতে। তো তারপরে তোমরা ব্লগটা কন্টিনিউ করো, দেখতেই পারবে আমি কোথায় গেলাম কি করলাম। তার জন্য কিন্তু ব্লগটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। এরপরেই দেখো আমি টোটোতে উঠে গেছিলাম, আর এরপর থেকে কিন্তু কিছু ক্লিপ আমি নিতে পারিনি। এরপরে আমি গোবরডাঙ্গা থেকে একটা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর ট্রেন এত তাড়াতাড়ি চলে এসেছিলো যে আর কিছু নিতে পারিনি। এরপর ফাইনালি আমি কিন্তু ট্রেনে ওঠার ক্লিপটাই নিলাম। গোবরডাঙ্গা থেকে কিন্তু ট্রেনটাও ছেড়ে দিয়েছিল, আর ট্রেনে উঠে দাঁড়িয়ে গেছিলাম। বেশি দূর না, জাস্ট একটা স্টেশন পার করে যাব। আর যা গরম পড়েছে, এরপর কিন্তু কোনো রকমের ঠেলে ঠুলে আমি কিন্তু মসলন্দপুরে নেমে পড়লাম ফাইনালি। আর এরপরে দেখো, এই রাস্তাটা তো তোমরা সবাই চিনতেই পারছো, মসলন্দপুর। এই গলিটা নিশ্চয়ই অনেকেরই চেনা। আর এখানে দেখো একটা ফুলের মার্কেট রয়েছে। তো এখানে অনেক ফুল বিক্রি হচ্ছিল। আর এরপরেই কিন্তু আমি চলে আসলাম দিদির জন্য একটা রোজ কেনার জন্য। এরপর ফাইনালি দিদির জন্য একটা রোজ কিনে নিয়েছিলাম। আর এখানেই কিন্তু শেষ নয়, এখান থেকে কিন্তু আবারও আমাকে টোটোতে উঠে পড়তে হয়েছিল, কারণ এখান থেকেও দিদির বাড়ি বেশ খানিকটা দূর। বেশ খানিকটা দূর বলতে 5-6 মিনিট লাগে যেতে। তো এরপরে আমি এখানে নেমে পড়েছিলাম ডাক্তারখানার মোড়ে। তো এই যে দেখতে পাচ্ছ, গরমের মধ্যে আমার বাড়ি থেকে একটা স্টেশন মসলন্দপুর। এখানে নেমে একটা দিদির বাড়িতে যাচ্ছি। আর কি করব সে তোমরা দেখতেই পারবে। আর এত গরম বাইরে, মানে যেটা বলার কথা না। মানে একটা স্টেশন, তাও এখান থেকে নেমে আমার হেঁটে যেতে এতটা কষ্ট হচ্ছে বলার মতো নেই। যাই হোক, তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে আমি ব্লগগুলো করি। দেখতে থাকো কি হয়। আর অবশ্যই কমেন্ট করে জানিও। বারবারই বলছি যে আমার ব্লগগুলো কেমন হচ্ছে, কারণ তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমি ব্লগগুলো কন্টিনিউ করছি এবং করব। আর তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আজকে অনেক দিন পরে তো আমি দিদির বাড়ি আসছি। দিদির সাথে আমার কাজ নিয়ে শুধু সম্পর্ক না, দিদির জন্য এই গোলাপটা এনেছি। তো রিয়াকশান কী আছে তোমাদের দেখাবো। দিদির বাড়ি চলে এসেছি। এই যে দিদির জন্য গিফট। থ্যাংক ইউ দেবজানি, আজকে রোজ দে না, তাও দেখো তাও আমি দিলাম। এত ভালোবাসা। এত ভালোবাসা। আজকে আমার আউটফিট এটা ছিল, সবাই দেখে বলো কেমন হয়েছে। আর প্রত্যেকবার না খেয়ে বেরোই, সেই জন্য গোবরডাঙ্গা থেকে একটা বিরিয়ানি প্যাক করে নিয়েছি, এখন খাবো। এরপরেই কিন্তু আমি আর দিদি খেতে বসে গেছিলাম, বসে বসে খাচ্ছিলাম। আর দুজনেই বসে গেছিলাম একটু গসিপ করতে। সত্যি বলতে আমার সত্যি কথা বলতে একদমই ভয় লাগে না, আর আমি সত্যি কথা মুখের উপর বলতে পছন্দ করি। তাতে তোমার থাকার হলে তুমি থাকো, না হলে থেকো না, এটাই আমার কথা। কিছু কিছু মানুষের ক্ষেত্রেই আমি বলছি, তারা সামনে দেখায় ভীষণ মিষ্টি, কিন্তু পেছনে এমন কাজকর্ম করে যেটা যদি মানুষের সামনে তুলে আনা হয়, মানুষের সামনে আমার মনে হয় না মুখ দেখাতে পারবে, কিন্তু তবুও তারা তো অনেক নির্লজ্জ কিছু কিছু মানুষ, তারা দেখাতে পারে। যাই হোক, আমার একটাই কথা, আমার একটাই নীতি, যেটা সত্যি আমি সামনেই বলবো, ঠিক আছে? পেছনে আমি বলবো না। আর আজকে সামনে বলেই অনেকের সাথে আমার সম্পর্ক নেই, তাতে আমার কোনো যায় আসে না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বকবক করতে করতে দিদি কিন্তু কাজে বসে পড়েছে। প্রথমেই আমার এই পুচকে নখগুলোকে তোমাদের দেখিয়ে ফেললাম। এরপরে দেখাবো একদম ফাইনাল রেজাল্ট কি আসে। দেয়নি যে সেগুলো কি করা হয়েছে দিদি? নেলসটা বিল্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যাই হোক, আমি তো আর নেইল আর্টিস্ট নই যে নেইল আর্টিস্ট সেই জানে সব থেকে বেশি ভালো। তো এটা হচ্ছে, এরপর তোমাদের ফাইনাল ফিনিশিংটা দেখাবো। দেখো একটা জিনিস দেখাই, এই ইউভি লাইটটা কত সুন্দর। দেখাও দিদি, লাইটটা জ্বালাও, একটু দেখাই সবাইকে। দেখো দেখো কি সুন্দর, কত কিউট, আর কি সুন্দর দেখো।
কত কিউট দেখো পান্ডাটা। প্রথমেরটা দেখে নিশ্চয়ই ভেবেছো যে বদনাম করব। যাই হোক, তো ফাইনালি আমার নেলটা কমপ্লিট। বাড়ির থেকে বলছিলাম না নখের দফা রফা সারতে, ওরকম কিছু নয়, নখের আরো সৌন্দর্য বাড়াতে চলে এসেছি দেখো। আর এই যে আমার নেইল আর্টিস্ট। তো তোমার আমার সাথে কাজ করে কেমন লাগলো বলো? আমার তো প্রত্যেকবার ভালো লাগে, আলাদা করে কিচ্ছু বলার নেই। সেই ফার্স্টের থেকে দেবযানী এখনো অবধি নো চেঞ্জ, যেরকম দেখেছি সেরকম। আরও মানে কি বলবো, মানুষের সাথে মিশলে আরও ভালো বোঝা যায়, ওর সাথে মিশে আরও বেশি ভালো। দেবযানীকে নিয়ে কোনো কিছু বলার নেই, ও তো সবসময় মানে আমার কাছে আসে, আর আমি তো মানে এখন সম্পর্ক আলাদাই হয়ে গেছে। তো তোমরা যারা মনে করছো অবশ্যই দেবযানীর এই ব্লগটা তো দেখে রেসপন্স করোই, আর যারা মনে করছো আমার কাছে নেল করতে আসবে ও কন্ট্যাক্ট দিয়ে দেবে। তুমি একটু মুখে বলে দাও একবার তোমার যদি contact মনে number। করো কেউ আমার কাছে নেল এক্সটেনশন করবে বা আইল্যাশ এক্সটেনশন করবে তাহলে আসতে পারো। নেল এক্সটেনশন স্টার্টিং প্রাইস 350 থেকে, সবকটা ফিঙ্গারে সলিড কালার দিয়ে, দুটো ফিঙ্গারে গ্লিটার ডিজাইন, সেটা হচ্ছে 350 পড়ছে। কোর্সেরও ডিটেলস আছে, বেসিক কোর্স 3000, বেসিক টু অ্যাডভান্স যেটা সেটা 5000-এর কোর্স। আর অবশ্যই আমি আইল্যাশ এক্সটেনশন করাই, আইল্যাশ এক্সটেনশনে অফার চলছে 50% অফ। 1500 আইল্যাশ থাকে, বাট 50% অফে সেটা 750-তে আইল্যাশ হচ্ছে, আইল্যাশের অফার চলছে। আর যদি কেউ মনে করো আইল্যাশের কোর্স করবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আইল্যাশের কোর্সেরও অফার চলছে, 5000টা 3000। তো ব্যাস এইটুকুই। আর নাম্বারটা বলো তোমার আর contact। আমার কন্ট্যাক্ট নাম্বার 9064406231, এই নাম্বারে কন্ট্যাক্ট। ফেসবুকে পেজ আছে দিদি অঙ্গনা রাহা, মানে সার্চ করলেই পেয়ে যাবে। তো ওখান থেকে কিন্তু দিদির সাথে তোমরা কথা বলে নিতে পারো। আর আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু দিদির সাথে কন্ট্যাক্ট করে নিও। মসলন্দপুরে দিদির লোকেশন, বাদ বাকি দিদির সাথে কথা বলে নিও সবাই। আমার কাজ হয়ে গেছে, আমি এখন বসে রয়েছি, তোমাদের কিছু কিছু কিউট কিউট জিনিস দেখাই। আমি জুম করে দেখাই, এই যে দেখো ক্যালকুলেটরটা কত কিউট। আর দিদির এখানে কালেকশন দেখো, প্রচুর কালেকশন রয়েছে। নেক্সট ক্লায়েন্ট কাজ করাচ্ছে অলরেডি, দিদি নিতে এসছে, চলে গেলাম দিদি, টাটা। আর এরপরে কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ির দিকে গাড়িতে করে, বিকজ এখন আর আমি ট্রেনে উঠিনি, ঠিক আছে। আর এই দেখো তোমাদের আমার নেলটাও একটু দেখিয়ে দিলাম, অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার নেলটা কেমন হয়েছে। তো ওর নেল এক্সটেনশন করে ফাইনালি বাড়ি চলে এসেছি, এসে এখন লস্যি খাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন ছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার নেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।